বন্ধুরা, আমরা আমাদের লাউয়ের ভেয়ে চলে এসেছি। প্রচণ্ড পানি, এই পানিতে আমাদের লাউয়ের মনে হয় যত পার্সেন্ট ক্ষতি হতে পারে, 70% ক্ষতি হতে পারে। এতে আমরা লসের দিকে চলে যাচ্ছি। লাউ আমাদের মাঠে হলুদের ভেয়ে পানি, প্রচণ্ড পানি, ভারী বর্ষণের জন্য আমাদের মাঠের ফসলের উন্নতি হওয়ার চেয়ে ক্ষতির দিকে বেশি চলে যাচ্ছে। এর জন্য আমরা খুব আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মরিচটা যেন ভালো থাকে। আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু বহু টাকা খরচ হয়ে গেছে। এই লাউয়ে আমাদের 50,000 টাকা খরচ হয়ে গেছে খালি বান দিতে শুধু। সেজন্য আপনারা দোয়া করবেন আমার মরিচটা যেন ভালো থাকে। আমিন, তোমার কি কি ক্ষতি হয়েছে এই বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে মরিচের গোড়া পচে যেতে পারে, এই কারণে মারা যেতে পারে মরিচ। আর কি কি ক্ষতি হতে পারে? শেকড় কি পচে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, শেকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে। কি কি বীজ ব্যবহার করছো তুমি এই মরিচের মাটি শক্ত করার জন্য? মাটির করেছে আমি জিপসাম ব্যবহার করেছি, দানার বীজ ব্যবহার করেছি এই মাটি শক্ত করার জন্য। তুমি কি এই মরিচ আসার জন্য কি ফুল ব্যবহার করছো এই গাছের মাথায়? ফুলোরা, তারপর অ্যালবা, এই অ্যামিস্টার টপ, আমি এইসব ফুল আসার জন্য ব্যবহার করেছিলাম। এই কীটনাশক বীজগুলো ব্যবহার করে কি তুমি উপকার পেয়েছো কিছু? পেয়েছি, কিন্তু এবছরে লাভবান হতে পারবো না এই বৃষ্টির কারণে। আসলে আমরাও জানছি ভারী বৃষ্টি 27 দিন ধরে আমাদের এই গ্রাম অঞ্চলে হচ্ছে, এতে চাষির প্রচণ্ড আকারে ক্ষতি হচ্ছে। কিন্তু ক্ষতি হলে আমরা কিছু করার নাই, আল্লাহর রহমতের বৃষ্টি, এটা হতেই পারে। তারপরেও আমি আরেকটা কথা জানতে চাই, মাঠে চাষি এবং আমাদের যেসব ভাই আছে তাদের মনের আকাঙ্ক্ষা কি এখন ভিতরে জানতে চাই এটা। আমাদের চাষি জানতে চাই, আমাদের চাষি চাই আল্লাহর কাছে পানি যেন অতি শীঘ্র হয়ে কমে যায়, এটা আল্লাহর কাছে চাই। ইনশাল্লাহ আমরাও এটা চাই, আল্লাহ যেন পানি অতি শীঘ্র আমাদের মাঝে থেকে মানে আকাশটা ক্লিয়ার হয়ে যায়, সূর্য আবার ওঠে, আমরাও ইনশাল্লাহ চাই। তারপরেও আমি আরেকটা কথা বলতে চাই, আমিন, তুমি মরিচের পিছে লেগে থাকবা, বুঝছো? চেষ্টা করবা। অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পানি অবশ্য আল্লাহ রহমতেরই পানি, কিন্তু মানুষ আল্লাহ চাইছে এটা পানিটা যেন কমে যায়। ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি, চাষি ভাইদের জন্য দোয়া করি, শহর অঞ্চলে যারা বসবাস করছে তাদের জন্য দোয়া করি। আমাদের এই মরিচ শহর অঞ্চলে গেলে গান খিচুড়ি খেতে পারবে, তারপরে ডিম ভাজতে পারবে, ইত্যাদি 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 অনেক কিছু করতে পারবে। যেমন কাঁচা মরিচের ডাউল রান্না হয়, এই অসাধারণ। তাই আমি তোমাদের মাঝে থেকে আবার চলে গেলাম, ভিডিওতে আবার দেখা হবে।